সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বঙ্গবন্ধু ফিল্ম সিটি এর কোথায় স্থাপিত হবে? গাজীপুর। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা কত? 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37। জনসংখ্যার ঘনত্ব কত? 1140 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.8 বছর। সাক্ষরতার হার কত? 75.2%। সাক্ষরতার শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। সাক্ষরতার সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর। সাক্ষরতার শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। সাক্ষরতার সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। প্রথম দেশ হিসেবে তুরস্কের ইস্তাম্বুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে? 1 জুলাই 2021 সালে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি বর্তমান সদস্য দেশ কতটি? 103টি। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 44তম। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া থেকে। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি? তুরস্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ড। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? জন ম্যাকাফি। 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন? রিচার্ড ব্রানসন। মার্কিন ইলেকট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কে? অ্যান্ডি জেসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? 30 জুন 2021 সালে। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার কে? ফজল এ খোদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। 1 জুলাই 2021 কোন ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়? কোরিয়ান ভাষায়। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং ইহুন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? নজরুল ইসলাম। দি স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? তাহমিনা আনাম। 2021 সালে অনুষ্ঠিত 23তম গ্রীষ্মকালীন অলিম্পিক সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিওতে। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট কী ছিল? মিরাইটোয়া। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে ছিলেন? জুনিচি কাওয়ানিচি।
2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ? আর্জেন্টিনা। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন দেশ কোনটি? ইটালি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? আলী দায়ী ইরান, পেলে ব্রাজিল, রোনালদো পর্তুগাল। ক এবং খ, আলী দায়ী ইরান এবং রোনালদো পর্তুগাল। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি বা 20 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ খেলোয়াড় কে? রজার ফেদেরার, রাফায়েল নাদাল বা নোভাক জোকোভিচ। উপরের সকলেই হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? এস.এম. শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? শেখ আব্দুল হান্নান। বর্তমানে দেশ ভৌগোলিক নিদর্শন জিআই কতটি, পণ্য কতটি? মোট 9টি। 17 জুন 2021 কোন পণ্যকে জিআই সনদ প্রদান করা হয়? বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশের কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক ও ঢাকায় মজলিন। উপরের সবগুলোই। অন্তর্বর্তীকালীন বাদে 2021-22 অর্থবছরে জাতীয় বাজেট কততম? 50তম। 2021-22 অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ কত? 6,03,681 কোটি টাকা। 2021-22 অর্থবছরে বাজেটের সাধারণত করমুক্ত আয়সীমা কত? 3 লক্ষ টাকা। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? নাফতালি বেনেট। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে? আইসাক হারজোগ। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 108টি। 24 মে 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? মালিতে। মোবাইল ফোন হারিয়ে গেলে ফোন ট্র্যাক করার ক্ষেত্রে কোন নাম্বারটি প্রয়োজন হয়? IMEI নাম্বার। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? এল সালভাদোর। প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে নিয়োগ পান কে? জাহিদ নিসার কুরাইশি। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কে? আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ থেকে। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা IREN এর বর্তমান সদস্য দেশ কতটি? 164টি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বর্তমান সদস্য দেশ কতটি? 174টি। 19 এপ্রিল 2021 কোন দেশ IOM এর 174তম সদস্য পদ লাভ করে? রাশিয়া। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG এর প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG এর প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 109তম। গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ আবার চীন।
বর্তমানে বাংলাদেশের মোট উপজেলা কতটি? 495টি। 26শে জুলাই 2021 NICAR এর 117তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? ঈদগাঁও, কক্সবাজার, ডাসার, মাদারীপুর, মধ্যনগর, সুনামগঞ্জ। উপরের সবগুলো। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি? 28টি। বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? জকিগঞ্জ, সিলেট। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি? টাকার অঙ্কে তুলা। মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? 49 জন। মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা কত? 26 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। 2020-21 সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2097 মার্কিন ডলার। কৃষি খাতের অবদানের হার কত? 13.47%। শিল্প খাতের অবদানের হার কত? 34.99%। সেবা খাতের অবদানের হার কত? 51.53%। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? নরেন্দ্র মোদী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 কোন দেশের তৈরি? রাশিয়ার। ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাস কোন সাল? 2022 সাল। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? ষষ্ঠ। 13তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। 13তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? মালদ্বীপ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 2021 সালে জুলাই মাসে ICC প্লেয়ার অব দ্য মান্থ হন কে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশ কতটি? 106টি। 18 জুলাই 2021 কোন দেশটি ICC এর সদস্য পদ হয়? উপরের সবগুলো। মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড, তাজিকিস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2021। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জেনেভা, সুইজারল্যান্ড। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 29 জুলাই থেকে 2 আগস্ট 2022। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মন্ট্রিল, কানাডা। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ বর্তমান চীন। বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হলো দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি TIFA স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2021 সালে। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব থেকে। 2021 সালে কোন বাংলাদেশি রামস ম্যাগসেস পুরস্কার লাভ করে? ডক্টর ফেরদৌসী কাদরী।
ডক্টর ফেরদৌসী কাদরী। শেখ রাসেল দিবস কবে? 18ই অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? BRRI, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন। বর্তমান দেশে যোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো 438টি। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদী বা কোন নদের উপর? ব্রহ্মপুত্র নদের উপর। নিম্নে কোন আমটি নাবি জাতের? গৌরমতি, মেহেদি টু ইলামতি, তিনটাই। উত্তর হবে সবগুলো। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 108টি। দেশের সর্বশেষ সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মোট জনসংখ্যা 16.82 কোটি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 কোটি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব 1140 জন। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুকাল 72.8 বছর। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দারিদ্র্যের হার কত? 20.5%। বাংলাদেশের সমীক্ষা 2021 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? 10.5%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মাথাপিছু আয় কত? 2227 মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2097 মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী সাক্ষরতার 7+ হার কত? সাক্ষরতার হার 75.2%। 5ই সেপ্টেম্বর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? 5ই অক্টোবর হলো গিনিতে। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? আবিমায়েল গুজম্যান। অলিম্পিক 2020 কোথায় অনুষ্ঠিত হয়? টোকিও, জাপান। অলিম্পিকে বাংলাদেশ কতটি ইভেন্টে অংশগ্রহণ করে? 4টি ইভেন্টে। শীর্ষ পদকজয়ী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। দ্রুতমান মানবকে? মার্সেল জ্যাকবস, ইটালি। দ্রুততম মানবীকে? অ্যালেইন থমসন হেরাও, জামাইকা। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি কে? আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ। 20 আগস্ট 2021 নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক পর্ষদে কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়? বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত। উপরের সবগুলোকে। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা IREN বর্তমান সদস্য দেশ কতটি? 166টি। সাংহাই সহযোগিতা সংস্থা SCO বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। 27 আগস্ট 2021 কোন দেশ SCO এর 9ম সদস্যপদ লাভ করে? ইরান। স্বল্প উন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা এবং কাতার। কাতার। কাতারের রাজধানী দোহাতে। স্বল্প উন্নত দেশসমূহের 5ম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022 সালে। বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না? ডুইং বিজনেস রিপোর্ট। 2021 সালে নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী।
2021 সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত? 54তম। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? গ্রিস। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 39তম। জাহা আদিল বীর দুনিয়ায়ে মুমাকাইন গ্রন্থের লেখক কে? রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন কে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? ক্রিস্টিয়ানো রোনালদো। 2020-21 মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে? জর্জিনহো। 2021 সালের জন্য মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নির্বাচিত হয়েছে দোহা। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? উত্তর কোরিয়া। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিওল, দক্ষিণ কোরিয়া। চেকবুক ডিপ্লোমেসি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? চীনের সাথে। বর্তমানে প্রতি 1000-এ স্থূল জন্মহার কত? 18.1 জন। অর্থনৈতিক সমীক্ষা 2021। বর্তমানে প্রতি 1000-এ স্থূল মৃত্যুর হার কত? 5.1 জন। বর্তমানে দেশে সুপেয় পানি গ্রহণ করে এমন জনসংখ্যা 98.3%। বর্তমান দেশে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে এমন জনসংখ্যা 81.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুসারে বর্তমান দেশের জনসংখ্যা কত? 16,82,00,000। বর্তমান দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? 1.37%। বর্তমানে পুরুষ মহিলার অনুপাত কত? 100:2. বর্তমান দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? 1440। 2021 অর্থনৈতিক সমীক্ষার মতে প্রতি 1000 শিশু মৃত্যু হার কত? 21 জন। বর্তমান দেশে কত শতাংশ নারী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে? 73.9%। বর্তমানে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত? 72.8 বছর। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 75.2%। বর্তমানে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত 1:1724 জন। বর্তমানে দেশে মোট শ্রম শক্তি কত কোটি? 6.35 কোটি। বর্তমান দেশে দারিদ্র্যের হার কত শতাংশ? 20.5%। এগুলো 2021 অর্থবছর অনুসারে। বর্তমান দেশে অতি বা চরম দারিদ্র্যের হার কত শতাংশ? 10.5%। বর্তমান দেশে মোট সড়ক কত কিলোমিটার? 22,419 কিলোমিটার। বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ আছে 46.391 বিলিয়ন ডলার। বর্তমান মাথাপিছু আয় জিডিপি কত? এখানে 2097 মা ডলার। বর্তমান মাথাপিছু আয় কত মা ডলার? 2227 মা ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021। বর্তমান দেশে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার কত শতাংশ? 5.47%। 2020-21 অর্থবছরে বৈদেশিক মুদ্রার গড় বিনিয়োগ হার $1 কত টাকা? 84.81 টাকা। বর্তমানে দেশে মোট ব্যাংক সংখ্যা কতটি? 61টি। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি? 6টি।
বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংক কতটি? 3টি। বর্তমানে দেশে বৈদেশিক ব্যাংক কতটি? 9টি। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংক কতটি? 43টি। বর্তমানে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 34টি। বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ কর্মরত রয়েছে? সৌদি আরবে। সৌদি আরব থেকে সর্বাধিক কত শতাংশ রেমিটেন্স আসে? 24%। বর্তমানে সৌদি আরবের পরে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ কর্মরত রয়েছে? ওমান। কোন খাতে সবচেয়ে বেশি মানুষ শ্রমশক্তিতে নিয়োজিত? সেবা খাতে। কৃষি খাত কত শতাংশে মানুষ নিয়োজিত? 40.6%। সাম্প্রতিক এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড লাভ করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজি বাংলাদেশ কত পর্যন্ত এগিয়ে থাকায় এই পুরস্কার দেওয়া হয়? 2015 থেকে 2020 সাল পর্যন্ত। বর্তমানে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের পরিমাণ কত? 48.08 বিলিয়ন। বর্তমান বাংলাদেশ নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? 292.11 মার্কিন ডলার। বর্তমানে দেশে সরকারি চ্যানেল কতটি? 4টি। বর্তমান দেশে বেসরকারি চ্যানেল কতটি? 45টি। বর্তমান দেশে কতটি উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে? 46। 461টি জেলা। নিচের কোন গ্রন্থটি অপূর্ণ আত্মকথা নামে অনূদিত হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? মারাঠি ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে? 16টি ভাষায়। বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সর্বশেষ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। মোট 50টি। এখানে পোলস্কিট কি? ইউরোপীয় ইউনিয়ন থেকে পোল্যান্ডে বের হয়ে যাওয়া। এখানে বাংলাদেশ কত সালে পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে? 2023 সালে। পারমাণবিক পাবনার রূপপুরের পর কোন অঞ্চলে রাশিয়ার সহায়তায় দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে? দক্ষিণাঞ্চলে। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিওল, দক্ষিণ কোরিয়া। 2022 সালে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক চিত্রনাট্য লিখেছেন কে? অতুল তিওয়ারি।